পূজার দিন সকালবেলা থেকে ভিডিওটা ঠাকুরের জন্য শুরু করা হচ্ছে। তো সব গাঁদা ফুলের মালা। গাঁদা ফুলের চেনের দাম জানো কত? রজনী চেনটা 30 টাকা লয়, আর মনে বেশি। আজকের দিনে তো ফুলের দামটা একটু বেশিই হবে। 40 টাকা 50 টাকার চেন। সকলে খুবই ব্যস্ত। এখানে তো বর্দা, জিউ, তার সাথে গজু সবাই মিলে এই যে ফুলটা দিয়ে গেটটাকে সাজানোর জন্য করছে। আর বর্দা তো কালকে রাতে এসেছে, এই দেখুন সাজানোর জন্য আরও অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, অনেক রকম জিনিস এসেছে। তো আস্তে আস্তে সাজানো হবে, ঠাকুরের বেদিহারে সমস্ত কিছুই করা হবে। আর ঠাকুর তো কাল রাত্রি থেকে বাড়িতে চলে এসেছে। আর তার সাথে আমাদের গণদীপ বাবু রয়েছে। আর আমার ভাই তো পুরোটাই কারেন্টের ব্যাপারটা ঠিক করছে, কারণ ওই বাইরে পুরো লাইট দেওয়া হবে ওই দিকটাতে। আর জেঠি এখন এই সিট এই সমস্ত কিছু ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছে। আজকে সকাল থেকে সকলে খুব ব্যস্ত, তাই ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে 11টা বাজতেই গেল। আর এরই মধ্যে ভিডিও শুরু করলাম, সাথে থেকে আজকের পুরো দিনটা দেখবেন একেবারে রাত্রি পুজো শেষ হওয়া পর্যন্ত। কখন তরকারি করেছি, মামা খাচ্ছে। এখন ঘুগনি করেছি সবার জন্য, আমি এখন বসেছি। কারণ চাকরি আমি ঘুরে ঘুরে আগা হয়ে গেছি। কিসের জন্য জানেন? জবা ফুল আর স্থলপদ্মের জন্য। তো আজকে কোথাও ফুল মিলেনি, অবশেষে কোথাও ফুলের কাছে গেছি, তারপর দুটা ফুল পেয়েছি। আর গণদীপ বাবুকে নিমকি কিনে দিয়েছি, ও এখন ঘুরে ঘুরে শুধু নিমকি খাচ্ছে। ওর কাছ থেকে সবাই নিয়ে নিচ্ছে। বল নেই, আমার শেষ। নিমকি আনবো, নাম কি দাও? দেখো এই কানেরগুলো নিলাম আজকে, ভালো। এই যে এরকম কানের, সাদা ছিল একটা ঘিয়া ছিল, সেটা চারকোনা আরো একটু বেশি বড়। কিন্তু এইটা ভালো, সেটা একটু বেশি বড়, সব সময়ের জন্য পরে থাকার জন্য নয়। লক্ষ্মী ঠাকুরের তো মুখ খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। লক্ষ্মী ঠাকুরটা অনেক কষ্টে বসানো হলো। আমি আর মেজদা মিলে লক্ষ্মী ঠাকুরটাকে মানে বেদি করেছি, তাতে বসানো হলো। আর আলপনা আঁকতে শুরু করে দিয়েছি, কারণ এখন থেকে না আলপনা আঁকলে শুকনো হবে নি। বাচ্চাদেরকে বিশ্বাস নেই কখন কি জল ঢেলে দিবে। এখানে ভিজে গেলে আর আলপনা আঁকা যাবে নি, এমনিতেই একটু রসা রসা আছে। কখন বাজবে? বক্স নিয়ে এসছিস? আজকে দুপুরে রান্নাবান্না খুবই সিম্পল, আলু পোস্ত আর ডাল আর চাটনি, সাথে ভাত। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। ওখানে তো খাওয়া দাওয়া চলছেই, মামা, জেঠু, বজু আর রানা খেতে বসে পড়েছে। পুজো মানে কিন্তু বাড়ির সকলে খুব ব্যস্ত। আর এখন দেখতে পাচ্ছেন বাড়িতে এখন 5 কেজি ময়দা মাখা হয়েছে। বেশি নয়, নিজেদের মধ্যে কয়েকজনকে পুজো দেখতে আসার কথা বলা হয়েছে। তো পুজো দেখতে আসবে যখন, তারা কি আর শুধুই চলে যাবে? তো তাদের জন্য একটু লুচির ব্যবস্থা করা হচ্ছে। আর বৌদি এখানে বসে পড়েছে ময়দাটা ভালো করে মাখতে, কারণ এত ময়দার লুচি হতে সময় তো লাগবেই। তাই বেলা থাকতে থাকতে এই সমস্ত কাজবাজ গুছিয়ে রাখতে হবে। তারপরে তো আরও সন্ধে হলে পুজোর সাজবাজ আছে। তাছাড়াও আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটাও আপনাদেরকে বলবো।
লুচির সাথে হচ্ছে ঘুগনি, আর এই ঘুগনি করার দায়িত্বটা পড়েছে আমার উপরে। তাই প্রথমে আগে আলু কলাই সিদ্ধ করে গ্যাসে একটা বড় গামলা ধুয়ে বসিয়ে তার মধ্যে বেশ ভালো করে মশলা কষিয়ে ঘুগনিটা করে নিচ্ছি। এখন ঘড়িতে বেজে গেছে সন্ধে 7টা, আর পুরোপুরি রেডি হয়ে গেছি। আর নিজেরা তো রেডি হয়েছিস, এরপর ঠাকুরের জোগাড় করব। তাছাড়া সমস্ত কিছু কমপ্লিট, রান্না বান্না ঠাকুমা কিছু কিছু জোগাড় করে রেখেছে, তারপরে বাকিটা এরপরে আমি শুরু করব। করেছি ওটা দুর্গা পূজা তো চলে গেল, আমার করে লাগছে যখন ভালো শাড়ি পরে এলো, ভালো শাড়ি পরবেন তো ওটা দুর্গা পূজা চলে গেল, এটা কিছু হলো না, শেষ পর্যন্ত ঘরেই ভালো কাপড় পরে। হ্যাঁ হ্যাঁ, তোমার জলে ছেলে নিয়ে কোথাও যাবে তোমরা, ছেলেরা বড় হোক বেড়াবে, তাও অনেক দেরি তো। হ্যাঁ কাটাকাটি করছি, সাথে বাড়িতে সবাই চলে এসেছে, তাদেরকে আসতে বলা হয়েছিল। আর এরপরে ঠাকুর মশাই চলে আসবে, আর বৌদি ঠাকুরের খাবার একে একে সব কমপ্লিট করলো। ঠাকুরের যে সমস্ত খাবারগুলো মানে দরকার করতে বলা হয়েছিল। থালা পাতা দেখি, থালা পাতাগুলো, থালা পাতা কোথায় এখানে? না না, ওগুলো থালা পাতা বলে কি এক পাতা বড়, এটা চাপা দিব ঠাকুরের খাবার, এটা ছোট থালা হলো হবে। এই যে থালা আছে কোথায় বলুন না, দেখাই আছে, ওই ছানাটাই চাপা দিব। এবার করে সাদা চলে আসছে, সমস্ত রেডি, শুধু ফল কাটা আর ঠাকুর মশাই এসে পুজো করা, এই কাজটাই বাকি রয়েছে। দেখে বুঝতেই পারছেন গণবাবু নিজে বেশ সুন্দর হেঁটে চলে যাচ্ছে। শুধু গণবাবু নয়, আছে জিউ, আমার মেজ বৌদি, আমি আর আমার ভাই। আমরা একটু এসেছি নার্সারিতে। নার্সারি থেকে আজ পুজোর দিনে ইনডোর ট্রি দুটো কেনার কথা আছে। প্রথমেটা হচ্ছে লাকি ব্যাম্বু কিনতেই আমরা এসেছিলাম, তো লাকি ব্যাম্বু একটা পেলাম, তারপরে আরও একটা গাছ পছন্দ হলো, নিয়ে যাচ্ছি। এটাই আগ্রহ ফেরাই করতে হবে। আজকে তো লক্ষ্মী পুজো, আপনারা সবাই জানেন। তো সকাল থেকে কাজ বাজ করে আলা হয়ে গেছে, মুখ চোখও খারাপ হয়ে গেছে। আর এখন আমাদের বাড়িতে অনেকজন কুটুম এসছে, কুটুম বলতে এগুলো আমার আত্মীয় সব। দাঁড়ান দেখাচ্ছি। প্রথমেই আমার দিদিমাকে দিয়ে শুরু করি। এমন বসেছে যেন দাদু দিমার সঙ্গে ঝগড়া করে এসেছে। দাদু অবশ্য আসেনি, দাদু নাকি কুঁদরি বিক্রি করতে গেছে, সেই জন্য আসেনি। দিদিমার মুখটা ওই জন্য ভার। আর এটা হচ্ছে আমার মামি, এটা মাসিমা, আমার মাকে সবাই জানেন। আর এটা ভাগনা, তাই তো? অবশ্য আমি কখনো দেখিনি। এটা আমার দিদি, দিদির ছেলে আর জামাইবু। জামাইবু
তোমার মুখটা আবার ওরকম হয়ে গেছে কেন? ও ঘুম পাচ্ছে, কারণ ওরা আরও একটা অন্য বাড়িতে গিয়েছিল, সেখান থেকে আমাদের বাড়িতে এসেছে, সেই জন্য একটু ক্লান্ত হয়ে গেছে। তোমাকে অনেকক্ষণ আমি খেতে বলেছি, যাও খাবে যাও। তুমি চলো, আমি যাচ্ছি, চলো। হ্যাঁ, আমার মা যখনই আসবে তখনই একটা করে পাওনা নিবে। এই আসছি বললে হবে নি, পর্দাটা আবার দিয়ে দিচ্ছে। এটা গজু খেয়েছে ওম শান্তি মঙ্গলে ওম লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠানম ওম লক্ষ্মী নারায়ণে ওম প্রাণম প্রতিষ্ঠানম ওম লিঙ্গা বৃদ্ধি ওম তাম রাম রাম সাম ওম তমকান্ত রাধাকান্ত নমস্তে ওম শান্তি মঙ্গলে মঙ্গলে শ্রীয়োগে তমকাস্তে ওম আরিনা সৎ যোগনাথং ওয়া ইদং বিষ্ণবে শ্রী বিষ্ণবে নমঃ মা এখন ঘড়িতে বাজে 3:12। যত ভোরের পাখি ছিল সব ডেকে দিয়েছে। আর একটু পরেই শুরু হবে ব্রাহ্ম মুহূর্ত, কিন্তু আমাদের শুরু হবে রাত। তাই আপনাদের প্রত্যেকটি গুড নাইট, টাটা, বাই বাই। কাল সকালে আবার দেখা হবে গুড মর্নিং দিয়ে। এরপর আমরা একটু ঘুমোবো, কারণ এই মায়ের পুজো সমাপন হলো, সকলেই শুতে যাচ্ছি। বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে দিনটা মোটামুটি ভালোই কাটলো। আপনারা সকলে ভালো থাকুন, আর কেমন এনজয়মেন্ট হলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।